মোশাররফ হোসেন, তার মানে রাজনীতি মাঠে গড়ালো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং বাংলা বিষয়ের দর্শক। আসলে আপনি দেখেন যে একটা ঐক্যমত কমিশনের মাধ্যমে একটা আলোচনা চলছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে এই আলোচনা অনেকটা আমরা কিন্তু সাফল্যের দিকে চলে যাচ্ছে ইতিমধ্যে। কারণ দু একটি বিষয় ছাড়া অধিকাংশ বিষয় কিন্তু ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলি এক হয়েছে। সেখানে আপনি দেখবেন যেখানে একটা চূড়ান্ত ফয়সালার দিকে যাচ্ছে, সেখানে একটা অহেতুক দাবি তুলে, যেটা আমাদের এই ঐক্যমত কমিশনের যে এজেন্ডা, সেই এজেন্ডা তো নাই, পিআর পদ্ধতি। সেই পিআর পদ্ধতি থেকে সামনে এসে কিছু রাজনৈতিক দল আজকে রাজনৈতিক অঙ্গনটাকে উত্তপ্ত করতে চায়। আমরা মনে করি এটা একটা দায়িত্বশীল রাজনীতির পরিচয় না, বরং আজকে ধরেন এই যে শেখ হাসিনা পতনের পর, জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলি, বিশেষ করে এখন যারা মাঠে আছে, দীর্ঘ 15টি বছর আন্দোলন সংগ্রাম করার একটাই দাবি ছিল আমাদের, কি বাংলাদেশটা একটা গণতন্ত্রের পথে উত্তরণ করা। ফেসি শেখ হাসিনা বিদায় করে দিয়ে যেই বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, নির্বাচন বলেন, যেগুলি শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেগুলিকে মেরামত করে বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক রূপান্তর করা। কিন্তু সেই পথে কিন্তু ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলি এগিয়ে যাচ্ছে। আজকে কোন রাজনৈতিক দল তারা মনে করছে যে কারণ আগামী নির্বাচনটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ হবে, এটা তো নিশ্চিত, এ ব্যাপারে কিন্তু সবাই ঐক্যমত। তো অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হলে কোন রাজনৈতিক দল হয়তো মনে করে অতীতের রেকর্ড হিসাবে যে তাদের ফলাফলটা খুব ভালো হবে না, যার কারণে এই নির্বাচনকে কেউ পিছাতে চায়, কেউ আবার জোর করে জোটবদ্ধ হতে চায়, কেউ চাচ্ছে যে যদি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হয় তাদের জনপ্রিয়তা কোথায়, এটা হয়তো জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই সকল কারণে আজকে আন্দোলন নামে পরিস্থিতিকে উত্তপ্ত করে চলছে। কিন্তু আমরা মনে করি যে আপনাকে যদি একটা উদাহরণ হিসেবে আমরা বলি, এর আগেও দেখেন বাংলাদেশের সংকট সমাধানের জন্য কিন্তু বাইরের হস্তক্ষেপ কিন্তু হয়েছে। আপনি গণমাধ্যমে দীর্ঘদিন আছেন স্যার, কমনওয়েলথের মহাসচিব স্যার লিনিয়ানের কথা আপনার মনে আছে? বাংলাদেশে এসেছিল, সমাধান কিন্তু হয়নি। এরপর 2014 নির্বাচনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি তাবেলা মনে উনি আসছিলেন, তারাঙ্কো সেরিল, হয়নি। এবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের সংকট সমাধানের জন্য অনেকটা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে আজকে আমরা মনে করি এটা স্মরণীয়তা। আর একটা আমি বলি আমাদের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হলো যারা ফেসি শেখ হাসিনা, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা, এটা তো। কিন্তু আপনি দেখেন পিআর পদ্ধতি যদি প্রচলিত হয় তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন সময়ের ব্যাপার মাত্র। কোন শক্তি কি চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করছে। এই কথাগুলি আমাদের সামনে রেখেই কিন্তু এগোতে হবে। পিআর পদ্ধতি এবং জাতীয় পার্টি 14 নিষিদ্ধ সহ যে 5 দফা দাবিতে জামাত সহ যে 7টি রাজনৈতিক দল আজকে মাঠে, তারা তো বলছে যে এই দাবি বাস্তবায়ন, এর মধ্যে আপনি দেখেন, প্রশ্নটি শেষ করতে হবে এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে, না হলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবে। তার মানে নির্বাচন কি হুমকির মুখে? না, আমি মনে করি হুমকির মুখে। আপনি দেখেন যে দাবিগুলো আপনি দেখছেন, এর মধ্যে কি জুলাই এই আন্দোলনটাকে আইনে ভিত্তি দেওয়া, সকল দল ঐক্যমত, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। আইনে ভিত্তি দেওয়ার ক্ষেত্রে আপনি একটা লেভেল ফিল্ডিং তৈরি করা, সবাই কিন্তু চাচ্ছে লেভেল ফিল্ডিং তৈরি হোক। বিচার, সবাই বিচার চাচ্ছে। সংস্কার, সবাই সংস্কার চাচ্ছে। শুধু একটা নতুন দাবি এখানে সংযুক্ত করা হয়েছে, পিআর। এর বাইরে বাকিগুলোর সাথে তো সবাই ঐক্যমত। এখন আপনি আলোচনা করবেন, ডিমান্ড করবেন, 100% যদি আপনার দাবি মেনে না হয় তাহলে আলোচনার কি দরকার? অর্ডিন্যান্স বা নোট দিলে আপনি যেটা বলছেন সেইটা বাস্তবায়ন করলেই তো হয়ে যায়। মোশাররফ হোসেন, আপনি যেটা বললেন যে এই যে হুমকির মুখে না নির্বাচন, কিন্তু আমরা যতটুকু দেখি যে এই সরকার একটি মব যেখানে দিনের পর দিন হয়ে যাচ্ছে, সেটা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। আর এখন রাজনৈতিক বেশ কয়েকটি দল রাজপথে নেমেছে, তারা দাবি বাস্তবায়ন নাম হলে তাদের যে আলটিমেটাম, সেটা পূরণ করে কিংবা পূরণ না করে সরকার সামনে নির্বাচন যে করতে পারবে, সেই অঙ্গীকার কি, সেই নিশ্চয়তা আসলে না। আপনি বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চেষ্টা করুন। বাংলাদেশের জনগণ কি চায় সেটা, মানে আপনারা তো পাশে আছেন এই সরকার নির্বাচনে, অবশ্যই। আমরা না, আপনাদের কিভাবে সহযোগিতা করবেন সেটা? আমরা যদি কেউ আজকে যারা রাজপথ গরম করতে চায়, অন্য যে শক্তিগুলি আছে, তাদের কি সেই জনসমর্থন নেই, সে জনরায় নেই? মানে জনসমর্থনে সেটা মোকাবিলা করবেন। ধন্যবাদ এই মেম্বার সর্বশেষ।